बल्ली और हावड़ा के पूर्व पार्षद रियाज अहमद कहते हैं, हमने कभी नहीं कहा कि हमें बैठकें या रैलियों में शामिल होना चाहिए। हम बस ममता बनर्जी के साथ रहना चाहते थे। पहले सीपीएम ने 34 साल तक शासन किया, उन्होंने हमें कुछ नहीं दिया और यहाँ तक कि हमसे पैसे भी लिए गए, साथ ही तरह तरह के अत्याचार भी किए गए। না মিটিং মিছিলে থাকতে হবে বললে আমরা বলিনি, আমরা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে হবে। এটা তো অনুরোধ আমরা রাখতেই পারি। হ্যাঁ, না আমরা বলেছি মানে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাশে থাকতে হবে, এটাই আমার বলার বক্তব্য ছিল। যাই হোক, এটা দিদি দিয়েছে, খুব খুশি আমরা। মানে আমরা এর আগে 34 বছর সিপিএম ছিল, সিপিএম তো কিছু দেয়নি, উল্টো মানে চাঁদা নিচ্ছিল। ঠিক আছে, চাঁদা নিত ওরা, তারপরে ওরা নানা রকম অত্যাচারও করতো। কিন্তু এবার মানে দিদি টাকাটা লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে, তারপরে বাড়িয়ে দিয়েছে। তারপরে না আমরা যারা যারা পাচ্ছে কি পাচ্ছে না সেটা আমরা খোঁজ নিয়ে গিয়েছিলাম। যারা যারা পাচ্ছে, যারা যারা পেয়েছে তাদেরকে ধন্যবাদ আমরা জানাই, তাদেরকে বলি কি আপনারা দিদির পাশে থাক। না দিদির শুধু 500 টাকাই আছে, অন্যান্য কাজ আছে। এখন আমাদের পাড়া আমাদের সমাধান, এটা পৃথিবীর মতন প্রথম মানে আমাদের পাড়া আমাদের সমাধান দিয়ে। আগে এমএলএ এমপি কাউন্সিলররা কাজ করতো, এখন বুথের লোকরা নিজে থেকে লিখিয়ে দিয়েছে, সেই কাজগুলো হচ্ছে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে কিছু নেন না। মমতা বন্দ্যোপাধ্যায় মানে আজ পর্যন্ত মানে সরকারি 1 পয়সাও নিচ্ছেন না। নিজের খরচা, নিজের যে বই লেখেন সেইখান থেকে চলে। দিদি তো এ তো 100 বার দিদিই তো করেছে, এটা তো কেউ আর করিনি। দিদিই করেছে, 500 টাকা বাড়িয়েছে। আগে 1000 টাকা ছিল, এখন 500 টাকা বাড়িয়ে দিয়েছে, 1500 টাকা। তো যে আমরা যদি কিছু পাই কার কাছ থেকে, তা আমাদের তো একটা থাকবে কি একটু দিদির পাশে দাঁড়াবে। যারা বাংলা দখল করতে আসছে তাদেরকে মানে করতে হবে। 3000 আগে যেখানে বিজেপির রাজত্ব চলছে সেইখানে আগে দিক না ওরা, যেখানে রাজত্ব ওদের চলছে। এই তো মানে বিহারে 10,000 টাকা দিয়েছিল, এবার ওয়াপাস চাইছে। তো অনেক জায়গা আছে, তো আগে দিয়ে দেখাক তাকে যেখানে, তারপরে এখানে দেবে। এখানে তো অলরেডি দিচ্ছে। না না এটা না, ওটা মানে শোষণের ব্যাপার কি আছে, এটা মানুষ কাছে মানুষ না না মানুষ কাছে তো মানে মানুষকে তো বলাই যায় কি আপনি দিদির পাশে থাকবেন। আমি এখনো বলছি, না না বাড়ি বাড়ি আমরা না, দিদির যে 15 বছরের কাজ আছে সেই কাজ নিয়ে আমরা গিয়েছিলাম। আমাদের পাড়া আমাদের সমাধান, সেটা দেখতে গেছিলাম। কে এখন অনেক লোক আছে যে যারা মানে ঠিক মতন ফর্ম ফিল আপ করেনি, তারা পাচ্ছে না, সেই খোঁজ করতে গেছিলাম। তাদের সঙ্গে সঙ্গে যারা পেয়েছে তাদেরকে বলেছে তো দিদির পাশে দাঁড়াবে, এইটাই।